সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস কমিশন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভোট কক্ষ নয়, গোপন কক্ষ বৃদ্ধি করা হবে ইসি সচিব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাজিরা দিতে আসা 2 আসামিকে আদালত চত্বরেই খুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ব্যবসায়ীদের ওপর হকারদের হামলা, কিশোরগঞ্জে কমপ্লিট শাটডাউন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনাকে নিয়ে উস্কানিমূলক পোস্ট, পার্বতীপুরে আওয়ামী লীগ নেত্রী আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রিপোর্টে বলা হচ্ছে, বিডিআর হত্যাকাণ্ডে বহির্শক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিডিআর হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। রোববার 30 নভেম্বর কমিশনের প্রধান মেজর জেনারেল আ.ম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। কমিশনের অন্য সদস্যরা হলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান বীর প্রতীক মুন্সি আলাউদ্দিন আর আজাদ যুগ্ম সচিব ড এম.এ. আকবর আলী, ডিআইজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতিটা স্মরণে রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এই কাজের মধ্য দিয়ে সেই সব প্রশ্নের অবসান ঘটবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে। জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। তিনি বলেন, আমরা যখন কাজ শুরু করি তখন 16 বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। এদিকে ভোট কক্ষ নয়, গোপন কক্ষ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। রোববার 30 নভেম্বর সচিব পর্যায় ও বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ইসি, মাঠ প্রশাসন ও জুডিশিয়ারি সঙ্গে সমন্বয় প্রয়োজন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতার পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নির্বাচনের দিন তাদের অতিরিক্ত সম্মানই দেওয়া হবে। ইসি সচিব জানান, বিটিভি ও সংসদ টিভি ইসির কার্যক্রম, গণভোট ও সংসদ নির্বাচনের প্রচার করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় একজন করে কন্ট্যাক্ট পয়েন্ট দেবে, যাতে জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যায়। তিনি আরও বলেন, ব্যালট পেপার যেখানে প্রিন্ট হচ্ছে সেখানে অংশীজনদের নিয়ে পরিদর্শনের জন্য ডাক বিভাগকে বলা হয়েছে। গতকাল মক ভোটিং থেকে যে তথ্য পেয়েছি তাতে ভোট কক্ষ বাড়াতে হবে না, শুধু গোপন কক্ষ বা ভোট প্রদানের নির্ধারিত স্থান বৃদ্ধি করা হবে। আগে একটি ছিল, এখন সেখানে 2টি রাখা হবে। এদিকে কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই পররাষ্ট্র উপদেষ্টা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তাকে প্রথমে প্রত্যর্পণ করা হবে এ ধরনের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার 30 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত বাংলাদেশের পররাষ্ট্রনীতি, পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ শীর্ষক সেশনে তিনি এই কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, আসাদুজ্জামান কামালের বিষয়ে অফিসিয়াল কোনো তথ্য আমার কাছে নেই। আমরা সবাই জানি উনি ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে সেটা আমাদের কখনো জানানো হয়নি। তাকে দিয়ে যে প্রত্যর্পণ শুরু হবে এমন কোনো তথ্য আমার কাছে নেই।
গত শুক্রবার ২৮ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন তিনি মোটামুটি নিশ্চিত যে ভারত আসাদুজ্জামান খান কামালকে শীঘ্রই বাংলাদেশে প্রত্যর্পণ করবে। প্রেস সচিব ইঙ্গিত দেন প্রত্যর্পণের শুরুটা হবে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে, এরপর শেখ হাসিনা বা অন্যান্য আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণ করবে ভারত। এদিকে ব্যবসায়ীদের ওপর হকারদের হামলা, কিশোরগঞ্জে কমপ্লিট শাটডাউন। কিশোরগঞ্জে হকারদের হামলার প্রতিবাদ ও ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদের দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে শুরু হয় অনির্দিষ্টকালের এই শাটডাউন কর্মসূচি। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করার পাশাপাশি জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে শনিবার রাতে একটি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে শহরের রথখোলা এলাকায় অবস্থিত পাল ফেব্রিক্স কারখানার মালিক শুভ্র কর ও তার কর্মচারী আওয়াল মিয়াকে মারধর করেন ফুটপাথের কয়েকজন হকার। এ ঘটনার প্রতিবাদে রাতেই রাস্তায় নামেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীর ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদের দাবিতে রোববার সকাল থেকে আবারও রাস্তায় নামেন ব্যবসায়ীরা। শহরের গৌরাঙ্গ বাজার, তেরিপট্টি, পুরাংছানা, রথখোলা ও বড়বাজারের ব্যবসায়ীরা এদিন সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। তারা গৌরাঙ্গ বাজার, তেরিপট্টি ও কাছাড়ি এলাকায় রাস্তায় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। পরে তারা বিক্ষোভ মিছিল করেন। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি। কয়েক হাজার ব্যবসায়ী মিছিলে যোগ দেন। এদিকে হাসিনাকে নিয়ে উস্কানিমূলক পোস্ট, পার্বতীপুরে আওয়ামী লীগ নেত্রী আটক। দিনাজপুরের পার্বতীপুরে শেখ হাসিনাকে নিয়ে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে রাজিয়া সুলতানা ৩৫ বছর নামে এক আওয়ামী লীগ নেত্রীকে আটক করা হয়েছে। রোববার ৩০ নভেম্বর বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জানা গেছে আওয়ামী লীগ করার সুবাদে দীর্ঘদিন যাবৎ পৌর শহরের গুলপাড়া এলাকায় দাপটের সাথে জীবনযাপন করে আসছিল রাজিয়া সুলতানা। সম্প্রতি তার ব্যক্তিগত রাজিয়া সুলতানা নামে টিকটক অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি পোস্ট করে। সেই পোস্টটি তিনি শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে আরও বলেন ইউনুস হাটাও, বাংলাদেশ বাঁচাও, এই বিষয়ে ভয়েসের সাথে মুখ মিলিয়ে লিপসিং করে ভিডিও পোস্ট করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী তাকে গ্রেপ্তারের দাবি জানায়। তার সাথে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে উত্তেজিত জনতা তার বাড়িতে হামলা চালায়। পরে পার্বতীপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে আটক করা হয়েছে।